ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ছান্দার প্রাইভেট আইটিআই। আমি মধুমিতা রজক, ফিটার ইনস্ট্রাক্টর। স্টুডেন্টস, আজ আমি তোমাদের যেটা পড়াবো সেটা হলো ভার্নিয়ার ক্যালিপার। তো ভার্নিয়ার ক্যালিপার হলো একটা প্রিসিশন মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট। ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে আমরা কিরকম মেজারিং নিতে পারি? আমরা ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে আমরা লিনিয়ার মেজারমেন্ট নিতে পারি। লিনিয়ার মানে হলো কি সরল রৈখিক আমরা মাপটা নিতে পারি ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে। কখন আমরা ভার্নিয়ার ক্যালিপার ইউজ করতে পারি না, যখন স্টিল রুলের সাহায্যে আমরা মাপগুলো নিতে পারি না, সেগুলো আমরা ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে নিতে পারি। স্টিল রুলের একটা সাধারণ লিস্ট কাউন্ট আছে, সেটা হচ্ছে 0.5 mm। ধরো 0.5 mm মানে হচ্ছে, ধরো আমি কোনো একটা ইনস্ট্রুমেন্টের মাপ নিচ্ছি, তখন সেটা হলো 3 বা 3.5, তারপর 4, 4.5, তারপর 5, 5.5। কিন্তু এর মাঝামাঝি যদি আমার কোনো মাপ নিতে হয় 3.5 বা 4 এর মাঝে যদি কোনো মাপ আমার থাকে, যদি আমার কোনো জব মাপতে হয় যে এরকম আমার কোনো একটা মাপ হয়েছে যে 3.5 বা 4, তখন আমাকে আন্দাজে বলতে হয় কি সেটা 3.5 বা 4 এর মাঝামাঝি আছে। কিন্তু আমাদের সেই সূক্ষ্ম মাপটা আমরা কিন্তু স্টিল রুলের সাহায্যে নিতে পারছি না। তাই আমরা কি করছি, আমরা এই ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে এই যে সূক্ষ্ম মাপটা আমরা কিন্তু নিতে পারি। সেই সূক্ষ্ম মাপটা আমরা নিতে পারি ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে। তাহলে ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে কি, ভার্নিয়ার আমরা এখন বলছি ভার্নিয়ার ক্যালিপারের পার্টস সম্বন্ধে। পার্টস গুলো কি কি আছে? এই যে পার্টস, আমি একটা ছবি এঁকেছি ভার্নিয়ার ক্যালিপারের বোর্ডে। এই দুটো হলো ফিক্সড জ, আর এই দুটো হলো আমার মুভেবল জ। আর এটা হচ্ছে আমার লকিং স্ক্রু, দুটো আছে লকিং স্ক্রু, এই দুটো লকিং স্ক্রু। আর এটা হলো আমার ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, আর এটা হলো আমার ডেপথ বার। তাহলে এই যে দুটো জ, এই দুটো জয়ের সাহায্যে আমরা কি নিতে পারি, আমরা কোনো জবের বাইরের মাপটা আমরা নিতে পারি এই দুটো জয়ের সাহায্যে। আর এই যে দুটো জ আছে, এর সাহায্যে আমরা কোনো জবের ভেতরের মাপ নিতে পারি। আর এটাকে বলা হয় ডেপথ বার। এই ডেপথ বারের সাহায্যে আমরা কোনো জবের ভেতরের গভীরতা আমরা মাপতে পারি ডেপথ বারের সাহায্যে। আর এই যে পার্টসটা আছে, এটার নাম হলো বিম। এই বিমের উপরে আমাদের যে মেইন স্কেল গ্রাজুয়েশন করা থাকে বিমের উপর। আর এই যে অংশটা, এটাকে বলা হয় ভার্নিয়ার স্লাইড। এই ভার্নিয়ার স্লাইডে আমার ভার্নিয়ার গ্রাজুয়েশন করা থাকে। তাহলে ভার্নিয়ারের হচ্ছে আমার যে মাপটা দেয় সেটা আমার দেয় ডিভিশন, ভার্নিয়ার ডিভিশন। আর যেটা মেইন স্কেল আছে সেটা হয় আমার mm এ মাপ দেয়। আর এই যে ভার্নিয়ার ক্যালিপার, এই ভার্নিয়ার ক্যালিপারের আমার লিস্ট কাউন্ট হচ্ছে কত, 0.02 mm। এই ভার্নিয়ার ক্যালিপারের আমার লিস্ট কাউন্ট হলো 0.02 mm, 0.02 mm। এই ভার্নিয়ার ক্যালিপারের আমাদের লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কথাটার মানে কি, লিস্ট, LEAST, লিস্ট। এই লিস্ট কথাটার মানে কি? এই লিস্ট কথাটার মানে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম যে মাপটা আমরা যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা নিতে পারবো। প্রতিটা ইনস্ট্রুমেন্টেরই লিস্ট কাউন্ট থাকে। তো এক একটা ইনস্ট্রুমেন্টের এক একটা লিস্ট কাউন্ট, মানে সবচেয়ে সূক্ষ্ম যে মাপটা আমরা যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে নিতে পারবো সেটাই হলো সেই ইনস্ট্রুমেন্টের আমাদের লিস্ট কাউন্ট। তাহলে ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে আমরা মাপ নিতে পারি কত, 0.02 mm পর্যন্ত আমরা লিস্ট কাউন্ট নিতে পারি, মানে মাপটা আমরা নিতে পারি। এর লিস্ট কাউন্ট হলো 0.02 mm ভার্নিয়ার ক্যালিপারে। তাহলে এই যে ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্টটা কোথা থেকে এলো, সেটাও কিন্তু একটা ক্যালকুলেটিভ জিনিস। কিভাবে এই যে ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্টটা এলো, তাহলে আমরা কিভাবে বলতে পারি, আমরা যদি বলি তাহলে বলতে পারি কি, এই যে ভার্নিয়ার ক্যালিপার, এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। এই ভার্নিয়ার ক্যালিপারের এই যে নিচের অংশটা, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আর এই যে উপরের অংশটা, এটা হলো মেইন স্কেল। তাহলে এই মেইন স্কেলের এক একটা ঘরের মাপ হলো আমার 1 mm করে। আর ভার্নিয়ার স্কেল যেটা, সেটা ভার্নিয়ার স্কেলে আমার 0 থেকে আবার 0 পর্যন্ত আমার টোটাল 50টা আমার ডিভিশন করা থাকে। ভার্নিয়ার স্কেল মাপ দেয় আমার mm এ, আর মেইন স্কেল মাপ দেয় আমার mm, আর ভার্নিয়ার স্কেল আমার মাপ দেয় ডিভিশনে। আমার লিস্ট কাউন্ট বের করার ফর্মুলা হচ্ছে 1 MSD minus 1 VSD। তাহলে MSD মানে হলো মেইন স্কেল ডিভিশন। মেইন স্কেল ডিভিশন আমরা আগেই জেনেছি যে 1 mm করে। আর ভার্নিয়ার স্কেল ডিভিশন আমরা কিন্তু জানি না, সেই জন্য আমাদের ভার্নিয়ার স্কেলের ডিভিশনটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব, আমরা যখন মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেলের যে জিরোটা আছে, মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেলের যে জিরো আছে, এই দুটো জিরোকে যদি একসঙ্গে কোইনসাইড করি, তাহলে আমরা দেখতে পাই কি যে ভার্নিয়ার স্কেলে যে 50 ডিভিশন, সেটা মেইন স্কেলে 49 mm এ গিয়ে ম্যাচ করেছে। সেই জন্য আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের ভার্নিয়ার স্কেল ডিভিশন হলো 49/50। আর এর থেকে আমরা কি করতে পারি, 1টা মাইনাস দিলাম। তাহলে আমার ফর্মুলা হলো 1 MSD
মাইনাস 1 ভিএসডি। তাহলে 1 এমএসডি ইজিক্যালটা হলো আমার 1 এমএম, আর 1 ভিএসডি ইজিক্যালটা হলো 49/50 এমএম। এইভাবে আমরা ক্যালকুলেশনটা বের করতে পারি কিভাবে, যে 1 এমএসডি, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করছি, 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। তাহলে 1 এমএসডি ইজিক্যালটা আমি ধরলাম 1 এমএম, আর 1 ভিএসডি ইজিক্যালটা আমি ধরলাম 49/50। টোটাল আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আমি এটাকে এমএম লিখে দিলাম বাইরে। এবার আমরা ঐকিক নিয়ম করে আমরা এটা কি করে বার করতে পারি, এখানে 50 মাইনাস 49 ইজিক্যাল টু 1/50 ইজিক্যাল টু হয় আমার 0.02 এমএম। এইভাবে আমরা কিন্তু ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্টটাও কিন্তু আমরা বের করতে পারি। আর এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা কি করতে পারি, একসঙ্গে 3টে মাপ নিতে পারছি। কিরকম মাপ, আমরা কোনো জবের যেমন বাইরের কোনো ডায়ামিটার যদি মাপি, তাহলে আমরা এই জয়ের সাহায্যে মাপতে পারছি। কোনো জবের যদি ভেতরে ডায়ামিটার মাপতে হয়, তাহলে আমরা এই জবগুলোর সাহায্যে মাপতে পারছি। এবং এই যে আমাদের ডেপথ বার, এই ডেপথ বারের সাহায্যে আমরা কিন্তু গভীরতাটাও মাপতে পারছি। তাহলে একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু আমার 3 রকম কাজে আসছে।